আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক বেশি এমবি কাটে। মোবাইলের গোপন কয়েকটি সেটিংস এখনো বন্ধ করেননি, এই জন্যই মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি বেশি কাটে। কোন সেটিংসগুলো বন্ধ করলে এমবি কম কাটবে চলুন দেখি। মোবাইল থেকে জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বের করবেন। প্রথমে এই জি লোগোর গুগল অ্যাপটি ওপেন করবেন। গুগল অ্যাপের হোম পেজে অনেক ওয়েবসাইটের ভিডিও, ইউটিউব ভিডিও, খেলার আপডেট, নিউজ শো হয়। এই পেজ থেকে কোনো সময় কোনো কিছু দেখেননি, তবু এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে। পেজটি রিফ্রেশ হওয়ার সময় এমবি কাটে, মোবাইলের চার্জও নষ্ট হয়। আপনি অবশ্যই গুগলের অপ্রয়োজনীয় এই ডিসকভার পেজটি বন্ধ করে রাখবেন। বন্ধ করা অনেক সহজ। গুগল অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি জিমেলের লোগো না থাকে তাহলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার সেটিংসটি অফ করে দিবেন। এই ডিসকভার সেটিংসটি অফ করে ব্যাকে চলে আসবেন। এখন দেখুন গুগলের এই পেজটি আর রিফ্রেশ হবে না, এখানে কোনো নিউজ, খেলার আপডেট, ভিডিও শো হবে না, যার ফলে এমবিও নষ্ট হবে না, চার্জও নষ্ট হবে না। গুগলের এই অপ্রয়োজনীয় ডিসকভার পেজটি বন্ধ করে ব্যাকে চলে আসবেন। মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজেও কিন্তু এই ডিসকভার নিউজ থাকে। দেখুন, অন্য কোনো ট্যাব ওপেন থাকলে থ্রি ডটের পাশের এই অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। হোম পেজ থেকে ডিসকভার পেজটি বন্ধ করবেন। ডিসকভার লেখার পাশে সেটিংসের আইকন থাকবে অথবা থ্রি ডট অপশন থাকবে, এই অপশনে চাপ দিয়ে টার্ন অফে ক্লিক করবেন। ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন। এখন মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে চাপ দিবেন। ও টু আপডেট অ্যাপস সেটিংসে চাপ দিয়ে ডোন্ট ও টু আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে দিবেন। মোবাইলের কোনো অ্যাপ যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনার সিমে যখন অনেক বেশি এমবি থাকবে অথবা ওয়াইফাই মোবাইলে কানেক্ট করবেন, সেই সময় ম্যানুয়ালি আপডেট করে নেবেন। আর এই সেটিংসটি অন থাকলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। যখনই অ্যাপে আপডেট আসবে সেই সময় আপডেট হয়ে যাবে, যার ফলে অতিরিক্ত এমবি নষ্ট হবে। সেটিংসটি অবশ্যই ডোন্ট ও টু আপডেট অ্যাপস সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, ফেসবুক এবং ইউটিউব, মোবাইলের এই দুইটি অ্যাপ সবচেয়ে বেশি সময় ব্যবহার করেন, তাই এই দুইটি অ্যাপ থেকেও গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। আশা করি ফেসবুকে আইডি লগ ইন আছে। ফেসবুক অ্যাপ ওপেন করে নিউজ ফিডের উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। মেসেঞ্জার আইকনের নিচের থ্রি লাইনে চাপ দিবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন। সেটিংসে চাপ দিবেন। ফেসবুকের সেটিংসে চলে আসবেন। নিচের দিকে চলে আসবেন। মিডিয়া সেটিংসে চাপ দিবেন। মিডিয়া, ভিডিও কোয়ালিটি অপটিমাইজড সিলেক্ট করা আছে, এই জন্য ফেসবুকে ভিডিও দেখার সময় হাই রেজুলেশনের ভিডিও প্লে হয়, যার ফলে এমবি বেশি কাটে। আপনি অবশ্যই পরিবর্তন করে ডেটা সেভার এই সেটিংসটি সিলেক্ট করবেন। 40% এমবি কম কাটবে। ফেসবুকে ভিডিও দেখার সময় 40% এমবি কম কাটবে। অবশ্যই ডেটা সেভার সিলেক্ট করবেন। ও টু প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ সেটিংসটি অন ওয়াইফাই অনলি অথবা নেভার সিলেক্ট করবেন। আমি এখান থেকে নেভার সিলেক্ট করে রাখবো। এখন ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। নিচের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলের লোগো থাকবে। লোগোতে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করবেন। প্লেব্যাক ইন ফিডস সেটিংসে চাপ দিবেন। অলওয়েজ অন, আপনার মোবাইলের ইউটিউবে এই সেটিংসটি অলওয়েজ অন দেওয়া থাকে, এই জন্য ইউটিউব অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে ইউটিউবের ভিডিও অটোমেটিক চলে। আর অপ্রয়োজনীয় ভিডিও অটোমেটিক প্লে হয়ে অনেক বেশি এমবি নষ্ট হয়, তাড়াতাড়ি এমবি শেষ হয়ে যায়। আপনি অবশ্যই অফ সিলেক্ট করবেন। প্লেব্যাক ইন ফিডস সেটিংসটি অফ সিলেক্ট করে রাখলে ইউটিউবের কোনো ভিডিও আর অটোমেটিক চলবে না। ব্যাক বাটনে ক্লিক করে ইউটিউবের সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কসে ডেটা সেভার সিলেক্ট করবেন। ব্যাক বাটনে ক্লিক করবেন।
ডেটা সেভিং সেটিংসে চাপ দিয়ে ডেটা সেভিং মোড সেটিংসটি অন করবেন। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপলোড ওভার ওয়াইফাই অনলি সেটিংসটি শুধু অফ রাখবেন, আর চ্যানেল না থাকলে এই সেটিংসটি অফ রাখতে হবে না। ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যে সেটিংসগুলো দেখিয়েছি, এই সেটিংসগুলো যদি সঠিকভাবে এখনই আপনার মোবাইলে করেন তাহলে অবশ্যই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি অনেক কম কাটবে। কম এমবি দিয়ে বেশি সময় মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।